নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কিছু প্রবলেমের কারণে আমি অনলাইন হতে পারিনি দুদিন। অ্যাকচুয়ালি কি হয়, আমরা অনেক সময় জীবনের নানা সমস্যার কাছে হাল ছেড়ে দিই। তো মনে হয় কত লড়াই লড়বো, আর একটা প্রবলেম শেষ হয় তো আরেকটা এসে হাজির হয়। তো চলুন, আজ আপনাদের আমি এমন একটা গল্প শোনাই, খুব একটা ইন্টারেস্টিং গল্প, যেখানে একজন বাবা তার মেয়েকে অন্যরকমভাবে জীবনের শিক্ষা দিচ্ছে। একবার এক মেয়ে তার বাবার কাছে অভিযোগ করছিল যে, বলল, বাবা আমার জীবনটা খুবই কষ্টের, আমি জানি না আমি আর কতদিন এভাবে লড়াই করব। একটা সমস্যা শেষ হয় তো আরেকটা এসে দাঁড়ায়, আমি ক্লান্ত হয়ে পড়েছি। তো বাবা কিছু বললেন না, উনি একজন শেফ ছিলেন। তো মেয়েকে নিয়ে উনি রান্নাঘরে গেলেন, গিয়ে 3টা হাঁড়িতে জল ভরলেন, তো আর আগুন জ্বালালেন। তো একটাতে দিলেন আলু, একটাতে দিলেন একটা ডিম, আরেকটাতে একটু কফি, সামান্য কফি। তো বাবা কিছু না বলে চুপচাপ বসে রয়েছেন। আর মেয়েটা বিরক্ত হয়ে ভাবছে যে বাবা আসলে করছে এটা কি। তো মিনিট 10-15 পর বাবা আগুন বন্ধ করে দিলেন। আলুগুলো তুলে রাখলেন একটা বড় বাটিতে, ডিমগুলো তুলে রাখলেন অন্য একটা বাটিতে, আর কফিটা একটা কাপে ঢেলে দিলেন। তো মেয়েকে জিজ্ঞেস করলেন যে, বলো তুমি কি বুঝতে পারছো, কি দেখছো, কি বুঝছো? তো মেয়ে ফট করে উত্তর দিল, আলু, ডিম আর কফি, আর কি আছে? তো বাবা বলছে যে, একটু ভালো করে দেখো, একটু নিজের মধ্যে একটু অ্যানালাইজ করো যে কি হচ্ছে। ও আলুটা ছুঁয়ে বলল, আরে আলুগুলো তো খুব শক্ত ছিল, এখন একটু নরম হয়ে গেছে। তো বললো, আচ্ছা তাহলে এখন ডিমটা দেখে বলো, ডিমটা ভেঙে বলো কি হচ্ছে। তো তখন মেয়েটা ডিমটা ভাঙলো, তো যথারীতি ডিম তো বয়েল হওয়ার পরে শক্ত হয়ে যায়। তা একদম লাস্টে বাবা বললেন যে, একটু কফিটা খেয়ে দেখো। তো কফির গন্ধে আর স্বাদে মেয়ের মুখে একটু হাসি এনে দিল। কিন্তু মেয়ে একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, বাবা এসবের মানে কি? তখন বাবা বললেন যে, আলু, ডিম আর কফি তিনটাকে একই পরিস্থিতিতে রাখা হয়েছে, একই ফুটন্ত জলে রাখা হয়েছে, কিন্তু তাদের রিয়াকশন টোটালি আলাদা। আলু সেদ্ধ হওয়ার আগে বাইরে থেকে ছিল শক্ত, কিন্তু গরম জলে পড়ে সেটাই হয়ে গেল একদম দুর্বল আর একদম নরম। ডিম একটু ফ্রাজাইল ছিল, একটা পাতলা খোসা ভেতরে লিকুইডটাকে আড়াল করে রেখে দেয়, কিন্তু ফুটন্ত জলে সেটাও যখন পড়ছে তখন সে ভেতর থেকে শক্ত হয়ে যাচ্ছে। আর কফিটা তো টোটালি ডিফারেন্ট। ফুটন্ত জলে পড়ে কফি শুধু নিজেকেই বদলায়নি, বরং পুরো জলটাকে পাল্টে দিয়েছিল, একটা নতুন স্বাদ, একটা নতুন রূপ দিয়ে দিয়েছিল। তো বাবা তখন হালকা হেসে জিজ্ঞেস করলেন, তাহলে বলো এবার যে তুমি কোনটা? কষ্ট যদি তোমার জীবনে নেমে আসে, তাহলে তুমি কি আলুর মতো দুর্বল হয়ে পড়বে, নাকি ডিমের মতো শক্ত হয়ে নিজের মনটাকে আরো শক্ত করে ফেলবে, নাকি কফির মতোই পরিস্থিতিকে বদলে নিয়ে একটা নতুন তুমি তৈরি হবে? তো বন্ধুরা, আমাদের জীবনে চারপাশে অনেক কিছুই ঘটতে থাকে। সময় আর পরিস্থিতি প্রায়শই আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আর কখনো সেই চ্যালেঞ্জ আমাদেরকে দুর্বল করে ফেলে, আবার কখনো শক্ত করে তোলে। কিন্তু আসল ব্যাপার হলো পরিস্থিতি নয়, বরং আমাদের রিয়াকশনটা ঠিক করে দেয় যে আমরা কি হব। আমরা ভেঙে পড়বো, নাকি আমরা আরো স্ট্রং হয়ে ফিরে দাঁড়াবো। এটা কিন্তু টোটালি আমাদের নিজেদের হাতে। তো প্রবলেমস আসবেই, এখন চয়েস আমার যে আমরা কি রিয়াক্ট করব। তো আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।